কাঁচা আমের আরও একটি টক মিষ্টি আচারের রেসিপি নিয়ে চলে এলাম বাঙালিয়ানা জবার রান্নাঘরে। এখানে আমি 1.5 কিলো মতো কাঁচা আম নিয়ে নিয়েছি। আমগুলিকে খুব ভালো করে ধুয়ে একটা সুতির ন্যাকড়া দিয়ে মুছে তারপরে খোসা ছাড়িয়ে কেটে নেব। ঠিক একটা আমে 4টে করে টুকরো করে নেব, ঠিক এইভাবে। এর মধ্যেই দিয়ে দেব স্বাদ মতো নুন। যতটা পরিমাণ আমার নুন লাগবে সেই পরিমাণই নুন নিয়ে নেব, আর হলুদ গুঁড়ো নিয়ে একসাথে মাখিয়ে নেব। নুন হলুদ খুব সুন্দর করে আমি আমগুলিতে মাখিয়ে নিয়েছি। এটা কোনো রোদে দিতে হবে না, ডাইরেক্ট আচারটা তৈরি করব। এদিকে গ্যাস ধরিয়ে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। শুকনো খোলায় আমি মশলাগুলিকে টেলে নেব। তার জন্য 3 থেকে 4টে শুকনো লঙ্কা, 1 চামচ মৌরি, 1 চামচ জিরে, আর 1 চামচ ধনে, আর হাফ চামচ পাঁচফোড়ন দিয়ে খুব ভালো করে ভেজে নিয়ে নামিয়ে নেব। এটা আমি মশলাটা মিক্সিতে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে শিলনোড়াতেও গুঁড়ো করে নিতে পারেন। আবারও গ্যাস ধরিয়ে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেবো প্রায় 1 মগ মতো জল দিয়ে, আর 750 মতো চিনি দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে জলটাকে ফুটতে দেব, আর এর মধ্যে খানিকটা নুনও দিয়ে দেব, কারণ আচারটা একটু নুন না হলে ভালো লাগবে না। তো 3 থেকে 4 চামচ মতো আমি নুন দিয়ে নিয়েছি, আর আমে তো নুন মাখানোই আছে। যেই জলটা খুব ভালো করে ফুটে যাবে তখন নুন হলুদ মাখিয়ে রাখা আমগুলিকে দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দেব প্রায় 10 থেকে 15 মিনিটের মতন। 15 মিনিট পর আমগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। খুব ভালো করে একটু ফুটিয়ে নেব যাতে রসটা আর একটু গাঢ় হয়ে যায়। আর ভেজে রাখা মশলাটাকে গুঁড়ো করে দিয়ে দেব। দিয়ে 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নেব। খুব ভালোভাবে আচারটা কিন্তু রেডি হয়ে গেছে। এটা ঠান্ডা হয়ে গেলে কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে। দেখো কালারটা কি সুন্দর এসছে। এখানে নিয়ে নিচ্ছে একটা কাচের বয়েম, যার মধ্যে আমি আচারটাকে ঢালবো। আচারটা কিন্তু পুরো ঠান্ডা করে বয়েমে ঢালতে হবে। বয়েমটাকে ভালো করে ধুয়ে একটা সুতির ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নেবেন, না হলে বয়েমে যদি কোনো রকম জল থেকে যায় আচারটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। ভালোভাবে আচারটাকে ঢেলে নিয়েছি। দেখো কত সুন্দর একটি আচার হয়েছে। এইভাবে অবশ্যই একবার হলেও, এখন আমের সিজন, তৈরি করে ফেলো এই আচারের রেসিপিটা। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। আমার ছাড়া রেসিপিগুলি সবার আগে নোটিফিকেশনের মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলো না। সুস্থ থেকো, ভালো থেকো, শুভরাত্রি।